নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বড়ইয়ের আচারের রেসিপিটা। তার জন্য আমি এখানে বড়ই নিয়ে নিয়েছি। বড়ইটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে পাঁচফোড়ন কড়াই দিয়ে দিলাম। পাঁচফোড়নটা এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি অল্প আছে। দেখো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। দেখো শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখানে আমি কড়াইতে 500 গ্রাম গুড় আর অল্প পরিমাণ জল দিয়ে এখন গুড়টা জাল করছি। দেখো গুড়টা গলে গেছে। এখন এর ভিতরে আমি ধুয়ে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। আমি এর আগে যখন বড়ইয়ের আচার তৈরি করেছিলাম তখন বড়ইগুলো আমি ফাটিয়ে আপনার লবণ হলুদ দিয়ে একটু রোদে দিয়ে নিয়েছিলাম। কিন্তু এই বড়ইগুলো ফ্রিজে ছিল, এজন্য আর রোদে দিয়ে নাই। সরাসরি ফ্রিজের থেকে বের করে আমি আচারটা করছি। প্রথমে ভয় লাগছিল যে বড়ইগুলো কি ফাটবে কি না, মানে এরকম আস্তই থাকবে। তারপরে দেখলাম যে না, জাল দিতেই বড়িগুলো সব ফেটে গেছে। ফেটে বীজ এই যে বেরো যাচ্ছে। দেখতে পাচ্ছ অনেকক্ষণ জাল করার পরে আমার বড়ই আচারটা প্রায় কমপ্লিট। আর একটু জাল করব, জাল করে আমি নামিয়ে নেব। বড়ির আচার বানানো খুবই সহজ, বেশিক্ষণ লাগে না, তেমন কোনো মশলাও লাগে না। এখন আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে বড়ি আচারের সাথে মিশিয়ে নেব। এই আচারটা খেতে খুব ভালো লাগে। আপনারা কে কে বড়ির আচার পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার আচারটা হয়ে গেছে। আমি একটা থালায় ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে আমি কৌটায় তুলে নেব। মাঝে মধ্যে রোদ দেব যাতে আচারটা ভালো থাকে। আজ এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।